গেল ১৫ বছরে আওয়ামী শাসনামলে জেল-জুলুম, হামলা মামলাসহ নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে একেবারেই কোণঠাসা ছিল জামায়াতে ইসলামী। পরিস্থিতি এমন ছিল যে প্রকাশ্যে রাজনীতি করার কোনো সুযোগ পায়নি দলটি। এমনকি শেষ মুহূর্তে নিষেধাজ্ঞার কবলেও পড়ে জামায়াত। চট্টগ্রামেও দলটির নেতা কর্মীর বিরুদ্ধে করা হয় প্রায় ১,৫০০ মামলা। তবে মাঠে সক্রিয় না থাকলেও ভেতরে ভেতরে নিজেদের সংগঠনের কাজ ঠিকই চালিয়ে গেছেন নেতাকর্মীরা। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও মাথা তুলে দাঁড়িয়েছে জামায়াত। এরই অংশ হিসেবে চট্টগ্রামে নিজেদের ঘাঁটি পুনরুদ্ধারে দলীয় রাজনীতির মাঠে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে দলটি। চট্টগ্রামে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় চট্টগ্রাম ১৫, লোহাগাড়া, সাতকানি আসনটিকে। এছাড়া চট্টগ্রাম ১৬, বাঁশখালী আসনেও ভালো সমর্থন রয়েছে জামায়াতের। বাঁশখালী উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম সেখানে উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। এছাড়া চট্টগ্রাম ৩ আসনের সন্দ্বীপ, চট্টগ্রাম ৪ আসনের সীতাকুণ্ড, চট্টগ্রাম ১০ আসনের ডবলমুরিং আসনেও ভালো অবস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে দলটি। এছাড়া প্রতিটি এলাকায় প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির বিষয়টিও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জেলা ও থানা পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাতের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়েছে তারা। এছাড়া সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে যেন ভিন্ন আদর্শের রাজনৈতিক সংগঠনের সঙ্গে নিজেদের নেতাকর্মীদের কোনো ধরনের সংঘাত না হয় দেয়া হয়েছে সেই নির্দেশনাও। দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে চট্টগ্রাম নগরের ৪১ ওয়ার্ড ও ১৬টি থানায় জামায়াতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দলটির ভ্রাতৃপ্রতিম পেশাজীবী সংগঠনের ২১টি কমিটিও আছে নগরীতে। অপরদিকে দক্ষিণ চট্টগ্রামে ৪টি পৌরসভা, ৩টি থানা ও ৮টি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের শাখা কমিটির আমির ঘোষণা করা হয়েছে। দল গোছানো, নেতাকর্মীদের হারানো উদ্যম ফিরিয়ে আনা ও সাধারণ মানুষের মধ্যে জামায়াতে ইসলামের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা যায় এমন কার্যক্রমের উপর এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে দীর্ঘদিন প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম না থাকায় কর্মী সমর্থকদের বেশিরভাগ এখনও দলীয় নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে। তাদের সংগঠিত করতে চট্টগ্রাম নগরী ও জেলার তৃণমূল পর্যায়ের সাংগঠনিক স্তরগুলোতে কর্মী সম্মেলন ও কর্মী শিক্ষা শিবির নামে প্রশিক্ষণ কর্মসূচি করা হচ্ছে। এই বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমির আ.জ.ম উবায়দুল্লাহ জানান, জামায়াতে ইসলাম একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত দল। শৃঙ্খলা বজায় রেখে আমরা কার্যক্রম পরিচালনা করি। আগামী সংসদ নির্বাচনের নির্দিষ্ট আসনে প্রার্থী দেওয়া হবে জানিয়ে জামায়াতের এই নেতা জানান, সংসদ নির্বাচনের বিষয়ে আমাদের কাছে সিদ্ধান্ত আছে। আমাদের প্রার্থী সিলেক্ট করা আছে। যখন সুযোগ আসবে তখন যেখানে যাকে প্রয়োজন তাকে মনোনয়ন দেওয়া হবে। আবিদ হাসান, কালবেলা।